আসসালামু আলাইকুম, নাসিমাস কুকিং ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদেরকে করে দেখাবো ডিম টমেটোর চচ্চড়ি। এটি খেতে অসাধারণ মজা এবং এর জন্য আমার কী উপকরণ লাগছে চলুন দেখে নিই। কিছু টমেটো নিয়েছি, টমেটোগুলোকে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি এবং আর নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, স্প্রিং অনিয়ন কুচি এবং নিয়েছি দুটো ডিম এবং নিয়েছি আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মশলা গুঁড়া। চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে তেলে ভালোভাবে কষিয়ে নেব। তেলে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে আবারও তেলে ভালোভাবে কষিয়ে নেব যাতে কাঁচা স্মেলটা চলে যায়। রান্নার মধ্যে কাঁচা স্মেলটা থেকে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মশলা গুঁড়া দিয়ে তেলে ভালোভাবে কষিয়ে নেব। তেলে ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পানি দিয়ে কষিয়ে নেব। মশলা কষা অলমোস্ট হয়ে গেছে, এখন দিয়ে দিব টমেটো কুচিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে দিব। টমেটোগুলো অনবরত নাড়তে হবে, তা না হলে পোড়া লেগে যেতে পারে। টমেটোর পানি বেরিয়ে গেছে, না শুকানো পর্যন্ত অনবরত নাড়তে হবে। টমেটোর পানি শুকিয়ে গেছে, এখন দিয়ে দিব ডিম দুটো আমি ফেটে নিয়েছি। দুটো ডিম ভালোভাবে মিক্স করে নিব, ঘন হাতে নাড়তে হবে। ডিম টমেটো হয়ে আসছে, এখন দিয়ে দিব স্প্রিং অনিয়ন কুচি দিয়ে ভালোভাবে নেড়ে দিব। টমেটো অলমোস্ট হয়ে আসছে, এই যে এখন দিয়ে দিব ধনেপাতা কুচি। আমার রান্না অলমোস্ট ডান, দেখতে পাচ্ছেন। এখন গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল ডিম টমেটোর চচ্চড়ি। আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন এবং ফেসবুক পেজে লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।